সেফ হাউসে চলে যাবে, পালায়া যাবে। লিখে রাখেন, আল্লাহ পাক এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাঞ্ছিত করবেন। আরেকটা কথা বলে দিলাম আপনাদেরকে, বাংলাদেশে খুব বাজে একটা সংস্কৃতি চালু হয়েছে, যেই সংস্কৃতির কারণে বাংলাদেশে আজকে বিচার হচ্ছে না। ও মুসলমান ইমানদার, আজকে যদি এক শরীফ উসমান হাদি তার বিচার না হয়, মনে রাখবেন আগামীকালকে আমাকে হত্যা করলেও বিচার হবে না। আমার কেন জানি মনে হয় এই উপদেষ্টাদের সরকার শরীফ উসমান হাদি তার বিচার না করবার কারণে এই বৃদ্ধ বয়সে এই যুবক মানুষের মনে এত ভালোবাসা তৈরি করছে যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার এই শরীফ উসমান হাদি ভাইয়ের বিচার সুষ্ঠুভাবে করে যেতে না পারে, এই বৃদ্ধ বয়সে এই লোক পুরো জাতির সামনে লাঞ্ছিত হবে। লিখে রাখেন, বলে দিলাম। আরেকটা কথা আমাদের যুব সমাজকে বলি, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, তোমাদেরকে বলি, বিষয়টা এত সহজ নয়। আমরা যেভাবে চেলচেলায়া চিন্তা করতেছি, চেলচেলায়া সরকার করে যাইতেছে, আবার সরকার হয়ে যাইতেছে, আরেক নির্বাচন হয়ে যাইতেছে, সরকার গঠন হয়ে যাইতেছে, আমি নেতা হয়ে যাব, আমি এই করব সেই করব, এত সহজ বিষয় না, এত সহজ বিষয় না। একটা ইশারা দেওয়া হয়েছে যে একজন ক্রিকেটাররে যেগুলো সহ্য করতে পারে না, এরা আমাদের দেশে যে কোনো মুহূর্তে হামলাও করতে পারে। যদি পশ্চিমাদের ইন্ধন পায়, যদি পশ্চিমাদের সাহস পায়, যদি পশ্চিমাদের পক্ষ থেকে কোনো সাপোর্ট পায়, আল্লাহ না করুক এই দেশের হামলা করবার দুঃসাহস করতে। কিন্তু আমরা এগুলোর পরোয়া করি? করেন? এই ত্রিশালের মুসলমান পরোয়া করেন? শুনেন, একটা কথা বলি, যদি ব্যক্তি রফিকুল ইসলাম মাদানী বাতিলদের পক্ষে চলে যায়, হকের পক্ষে না থাকে, আমাদের কথায় আসবারও দরকার নাই, শুনবারও দরকার নেই। কিন্তু যদি হকের পথে অটল বিচল থাকতে পারি, যে কোনো মুহূর্তে ময়দানে ডাক দিলে চাপায়া পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা কথা আবারও ক্লিয়ার করে বলে রাখি, এই দেশে তথাকথিত বড় নেতা, এদেশের তথাকথিত বড় অফিসার, এদেশের তথাকথিত বড় উপদেষ্টা, এগুলো জাতির ক্লান্তি লগ্নে দেখবেন সেফ হাউসে চলে যাবে, পালায়া যাবে। লিখে রাখেন, এই দেশকে তারাই রক্ষা করতে পারবে, এই উম্মাহকে তারাই রক্ষা করতে পারবে যারা জাতির যে কোনো ক্রাইসিস মুভমেন্টে কখনো জাতিকে ছেড়ে যায় নাই। চাপায়া তারাই পড়তে পারবে। যে হুজুর, চাপায়া পড়লে আমাদের কি করতে পারবো আমরা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কল্পনা করছিলেন বাংলাদেশ থেকে হাসিনা বিদায় হইব? হয় নাই? হয় নাই? কেমনে হয়েছে? যুবকরা সর্বোচ্চ ভাবে চাইছে বলেই তো হয়েছে, এবং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে বলেই কি সরছে। যদি কেউ আল্লাহ না করুক আবার জালেম হয়ে উঠতে চায়, জালেম হয়ে উঠতে চাওয়ার মাথা ছাড়া দিয়ে ওঠে, মনে রাখবেন তাদের পরিণতি একই হবে। এরা যদি আরাম আয়েশে সুখে শান্তিতে এসি রুমের বাতাস খায়, মনে করে যে আমরা তো উপদেষ্টা হয়ে গেছি, এই হইছি সেই হইছি, কার বিচার হইলো, কে কোন হইলো না হইলো, এগুলো আমাদের দেখবার বিষয় না। আজকে যদি শরীফ উসমান হাদি ভাইয়ের নিরাপত্তা না থাকে, আজকে যদি রফিকুল ইসলাম মাদানীদের নিরাপত্তা না থাকে, কালকে এই উপদেষ্টাদের নিরাপত্তাও থাকবে না। আজকে আমার উপরে, কালকে কিন্তু আপনার উপরে। অতএব আমাদেরকে সচেতন হইতে হবে, খুবই চৌকান্না হইতে হবে। যে আয়াত কারিমা তিলাওয়াত করলাম, আপনাদেরকে স্মরণ করে দিবার চাই যে আল্লাহর কাছে শুধু ইয়াকুলু আমান্না আমান্না, ইমানদার ইমানদার বললেই ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। কেন? আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা কিনা বলে ইমানদার, মানুষের সামনে এসে বলে ইয়াকুলু আমান্না আমান্না, আমি তো ইমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে ইমানদার না। কি না? সামনাসামনি বলে ইমানদার, কিন্তু আল্লাহ কয় এরা কি না?
কেমনে? আল্লাহ বলেন এরা মানুষের সামনে একটা বলে, আড়ালে গিয়া আরেকটা বলে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এরা মাঝে মাঝে বলে যে আমরা কি এই মোল্লা মৌলবীগর মতো ঈমান আনবো নাকি? মৌলবাদী ধর্মান্ধ হব? নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? মোল্লা মৌলবী ধর্মান্ধ বলে, আছে না নাই? প্রিয় মুসলমান ইমানদার, বাংলাদেশ নিয়ে যে কি চতুর্মুখী ষড়যন্ত্র চলে, জুড়ে জুড়ে না বইলে আস্তে আস্তে কয়েকটা থিম দিয়ে আপনাদের। গতকালকে না এর আগের দিন একটা নিউজ দেখলাম, আশ্চর্য হয়ে গেছি। এক মহিলা মাদ্রাসায় ঢুকছে চুরি করতে। কি করতে ঢুকছে? চুরি করতে ঢুকছে। হুজুরদের গিয়া পকেট হাতায় রাতের বেলায়। গেটের ভিতরে মাদ্রাসা একটা গেট খোলা ছিল, কেমনে জানি, ওই গেটের ভিতর দিয়ে ঢুইকা ওই মহিলা সুন্নি, সুর তো কোন যেত না, মহিলা হইলে কি হয়? সুন্নি। তো এই সুন্নি হুজুরদের পকেট হাতাইতেছে, বিভিন্ন জিনিস টিনিস নিয়ে যাইতেছে। এখন ছাত্ররা হঠাৎ করে সিসি ক্যামেরায় দেখছে, সিসি ছিল, সজাগ হইয়া তারা গিয়া ধরছে। আমাদের সমাজে স্বাভাবিক কালচার কি, সুরে ধরলে প্রথমে মানুষ দুই সাইডটা দেয় কি দেয় না? পোলাপান তারে মারে নাই, মহিলা মানুষ বাঁধছে, বাইন্দা একটু পানি মারছে। কি মারছে? পানি মারছে। মহিলা মানুষ এভাবে প্রকাশ্যে বাইন্দা পানি মারো, এটা আমিও চাই না, কিন্তু মাদ্রাসার ছাত্ররা সুরে দূরে কইরা ফেলছে। এই সরকার কি করছে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরের সরকারেরা এরা এই ছাত্রগুলোরে ধরে জেলখানায় দিচ্ছে। আপনারা জানেনই না, খবরই রাখেন না, দেশ কোথায় যাচ্ছে। সেই মাদ্রাসা তালিবুল ইলমদেরকে ওই সুরের পক্ষ নিয়া এই জুলকারনাইন সায়ের নামের এক ভণ্ড আছে, সাংবাদিক নামের, আল জাজিরার তথাকথিত সাংবাদিক নামের এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দালাল, এই সায়েরের কথায় কিংবা আরো কয়েকজনের কথায় এই ইন্টারিম সরকার এই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে জেলখানায় ধরে নিয়ে গেছে। কল্পনা করা যায়? আপনি সহ্য করতে পারবেন? একটা চুরনির জন্য রাষ্ট্র চুরের সাজা না দিয়া, চুরকে জেলে না নিয়া, আজকে মাদ্রাসার ছাত্রদেরকে জেলখানায় নিয়ে যাচ্ছে। মগের মুল্লুক শুরু হয়ে গেছে না হাসিনার মতো? হ্যাঁ, তাইলে হাসিনার মতো যদি কেউ মগের মুল্লুক তৈরি করে এই দেশকে যদি কেউ হাসিনার লেভেলে নিতে চায়, তাহলে তার পরিণতিও তো হাসিনার মতোই হবে। এজন্য আবারও বলছি, দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে। মাত্র তো 12 তারিখ পর্যন্ত কয়দিন, এই অল্প সময় অপেক্ষা করেন, লিখে রাখেন রফিকুল ইসলাম মাদানী ছোট হুজুর কি বলছিল, কথাগুলো স্মরণ রাখেন। আজকে জানুয়ারি মাসের 6 তারিখ আপনাদের এই 30 সালে প্রোগ্রামে বলে গেলাম, কারণ আপনি মাদ্রাসা তালিবুল ইলমদেরকে দুইটা জেলখানায় দিয়ে দিবেন, অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদেরকে। আলেম আতাউর রহমান বিক্রমপুরী, মানুষের ভুল থাকতেই পারে, ভুল মানুষের থাকতে পারে, আমাদেরও আছে, আমরা ভুলের ঊর্ধ্বে না, কেউ ফেরেশতা না, কিন্তু একজন আলেম হকপন্থী যে কোন আন্দোলনে শরিক হয়, জুলাই আন্দোলনে সবচাইতে সামনে থেকে শরিক হয়েছে, আজকে ওই লোকরে ওই শেখ মুজিবের আমলের এক আইন 90 দিনের মামলা ছাড়া 90 দিনের জেল, মানে এটা কোনো মামলা নাই, কিছুই নাই, 90 দিন তারা বন্দি করে রাখবে। এটা কোনো কথা? এটা কোনো কথা? এটা মাইনা নেওয়া যায়? তাইলে হাসিনাও যা করছিল আপনারাও তাই করতেছেন। তাইলে এই নতুন বন্দোবস্ত, এটা কোন বন্দোবস্ত? এটা কোন নতুন বন্দোবস্ত? যে আলেমরা জীবন দিল, যাত্রাবাড়িতে শত শত হাফেজরা জীবন দিল, আমরা রাজপথে মিছিল, মিটিং, আন্দোলন করলাম, বুলেটের সামনে মায়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলন করলাম, বছরের পর বছর জেল খাটলাম, 26 দিন রিমান্ডে থাকলাম, আমাদের আওয়ামী লীগ সরকারের প্রশাসন আমাদের কাপড় চুপড় খুলে ফেললো। আলেমদের এরকম ভাবে বন্দি করার মতো দিন দেখবার জন্য, এই দিন দেখবার জন্য আমরা এগুলো করছি। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে চুরি করলো মহিলা, চুরের শাস্তি না দিয়া, এই চুন্নি মহিলা যেইভাবে মাদ্রাসার ভিতরে ঢুইকা মাদ্রাসার রক্ষিত জিনিস নিয়ে যাচ্ছে, ওর তো হাত কেটে দেওয়া দরকার ছিল। السارق والسارقة فاقطعوا أيديهما
কার কথা এটা? দেখছেন এরা আল্লাহর আইনগুলোরে পরিবর্তন করাইয়া এই চুরগুলো কি সরকার হইছে, মানব রচিত আইন দিয়া এই চুরেরা পুরো সিস্টেম চেঞ্জ করে ফেলছে। আমার সাথে পাশের রুমে জেলখানায় আমাকে যেই বিল্ডিং এ রাখা হয়েছিল ওই বিল্ডিং এর নিচতলায় এক চুরেরা রাখছে আমার পাশের রুমে। আমাকে কিন্তু প্রায় 3 বছর থাকছি তো একই রুমে রাখে নাই, কিন্তু আবার ভুল বুঝেন না যে হুজুর একটু আগে কইছেন অমুকের সাথে ছিলেন, এখন আবার, কারণ মানুষ তো খালি ফাঁক ফোকর খুঁজে, বুঝছেন। 3 বছর প্রায় ছিলাম তো রুমে, ছিলাম মেলাডি কয়ডি অনেকগুলো রুমে ছিলাম, মানে মহিষিংহা ভাষায় কোয়েলছে অনেকগুলো রুমে ছিলাম। তো আমি যখন প্রথম যাই আমাকে রাখা হয়েছিল মদখোর সুর বাটপারদের সাথে, প্রথম 8 মাস, কয় মাস। আমার পাশের রুমে রাত্রের 1টা নাই 2টা নাই খালি চিল্লায়, কারারক্ষী আইলেই চিল্লায়, আমার বিড়ি দে, আমার বিড়ি দে, একটা বিড়ি দে। কি বিপদটা, হুট করে ঘুমাতে উঠতে শুনি বিড়ি দে বিড়ি দে। আরে বিড়ি না দিলে ঘুমায়ও না, আমরাও ঘুমাইতে দেয় না। হ্যাঁ, প্রতিদিন কমসে কম 30 থেকে 40টা একটু বাইর হওয়ার পরে যতগুলো বিড়ি পইরা থাকে, মানে আমার নিচতলায় যে রুমে দিছিল 4 তলা 3 তলা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের, বিএনপি জামাত হেফাজত 3 তলা 4 তলা। আর আমারে কষ্ট দেওয়ার জন্য এই 4 তলার মধ্যে নিচতলা গুলোতে যে খারাপ আসামি নিচতলায় এগুলোরে রাখতো, এগুলোরে জেলখানায় বলে বি ক্লাস। জেলখানায় কি বলে, একবার সব পরিচিত একটা নাম, বি ক্লাস। তো এই বি ক্লাসদের সাথে ওই মাঝখানে আমার কষ্ট দেওয়ার জন্য একটা নষ্ট রুমে রাখছিল। রাতে 2টার সময় উঠে চিল্লায় খালি, এ আমার একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দে। প্রায় রাত্র, আরে মানে ঘুমাইতেও পারি না, কিচ্ছু না। এখন সকালে উঠে দেই যে 30-40টা করে বিড়ির বুটকি দল হরে, একটার পর একটা, যে একটু একটু থয়ে দেয় না মানুষ, খায়া ফেলায় দেয়, একটার পর একটা খায়া শেষ করে। কেউ কথাও শুনে না, একটু মানে মাথায় একটু সমস্যা প্লাস সুর। এখন যে কথার জন্য এটা বলতেছি, এখন হের হঠাৎ করে মানে মনে হয়েছে যে আমার এই থাকলে সেলের মধ্যে আটকায় রাখে, আমার বিড়ি খাইতে ঝামেলা। তো একটু আমি যদি হসপিটালে যেতে পারি, কারাগারের ভিতরে হসপিটাল থাকে, হসপিটালে আবার রুগীদেরকে খোলামেলা রাখে, একটু জায়গা দেয়, হেই মনে হয় আমি গেলে সুবিধা পাবো। হ্যাঁ, গেছে হসপিটাল 2 থেকে 3 দিন থাকছে। থাকার পরে হঠাৎ কইরা কারারক্ষীরা সবাই গরম ফায়ার, কি হইছে কি হইছে কি হইছে। হসপিটালের কেসি পায় না, কি পায় না, কেসি পায় না। এটা বলো কেসি হসপিটালের মশারি, হসপিটালে কিন্তু রোগীদেরকে মশারি দেয়, কারাগারের মশারি হসপিটালেও, কিন্তু মূল রুমগুলোতে কিন্তু মশারি নেই, মশারি পায় না, কেসি পায় না। এরপরে হইলো আপনার ওই সিসি ক্যামেরার তার আছে না, তার জেলখানায় সিসি ক্যামেরা আছে, ওই তারও পায় না। হাইরে কারারক্ষীরা দৌড়াদৌড়ি ছুটাছুটি কইরা শেষ পর্যায়ে, ওর নামটা কইলাম না, ও যদি শুনে কষ্ট পায় লাইব, নামটা কইলাম না। শেষ পর্যায়ে গিয়া কেসি যা কিছু আসিন সব তার রুমে পাওয়া গেছে। পরে আমি কারারক্ষীরা কইলাম, কি সর্বনাশটা করছে, বাইরে চুরি করলে জেল আনবো, এইনে চুরি করলে নিব কই। সুবহানাল্লাহ। কারারক্ষীদেরকে বললাম, দেখছেন আল্লাহর বিধান, আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যদি চুরি করে এবং গচ্ছিত মালামাল থেকে চুরি করে ধরা খায়, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কাইটা দিতে হবে। তার ঘোষণা এটা, হাত কেটে দিতে হবে। কোনতো যদি ওইটির হাত কেটে দিত চুরির কারণে, জেলে না নিয়া, এক চুরের হাত কাটার কারণে পুরা ত্রিশাল চুর মুক্ত হয়ে যেত না? এক চুরের হাত কাটার কারণে পুরা শহর, পুরা দেশ চুর মুক্ত হয়ে যেত না? কথা কন না কেন?